أتمنى فلسطين تتحرر إن شاء الله. সে ফিলিস্তিনের মানুষের প্রতি সহানুভূতি সবসময় ছিল এবং সেটা শো করার জন্য এখানে চলে আসা উইথ সলিডারিটি। এবং আমাদের স্যার শহীদুল আলম যেহেতু ওখানে ফ্রিডম ফ্লোটিতে আছেন এবং তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, তার সম্মানেই আমরা সবাই আজকে এখানে এসেছি। আমার আব্বু আম্মুর জন্য আসছি প্যালেস্টাইনের জন্য প্রোটেস্ট করতে। আমি চাই যেন ও প্যালেস্টাইনের জেনোসাইড বন্ধ হোক, আর যেন প্যালেস্টাইনের মানুষরা ফ্রি থাকতে পারে। আমাদের ফেইলিয়ার যে আমরা ওখানে যেতে পারি নাই, আমাদের যেখানে যাওয়া উচিত ছিল সেখানে উনি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছেন এবং আমাদের সকলের ওনার জন্য দোয়া করা উচিত যে উনাকে যাতে আল্লাহ যাতে সিকিউর রাখেন। Rise for justice, and we want Palestine free. We do not want any oppression in the world. Freedom is vital for every country and every nation. তাদের জন্য আমাদের দোয়া থাকবে এবং আমাদের শুভাকাঙ্ক্ষা থাকবে, আর আমরা সবসময় দোয়া করছি ওনাদের জন্য যেন ওনারা সফল কাম হন। আমরা জানি যে এখানে সফলতার পার্সেন্টেজ অনেক কম, কিন্তু আমাদেরকে যেতে থাকতে হবে। উনি আমাদেরকে পথ দেখাইছেন, আমরা ইনশাল্লাহ এখন থেকে আরও যাব এবং যেতে থাকবো যতদিন না ওখানে ব্লকেটটা ভাঙ্গা হচ্ছে। আমার মতো শিশুরা যারা আছে তারা যেন মুক্তি পায় এবং আমরা যাদের সামর্থ্য আছে আমরাও যাতে কোনো মতো চেষ্টা করে যাতে যেতে পারি প্যালেস্টাইনের জন্য, আমরা যাতে কাজ করে যেতে পারি, যার যতটুকু আমাদের সম্ভব সেভাবে যাতে আমরা প্যালেস্টাইনকে সাহায্য করে যেতে পারি। আমাদের অনেকের হয়তোবা গিয়ে সাহায্য করা সম্ভব না, আমাদের এখানে অর্থ যোগান দিয়ে হোক, আমাদের মনোবল দিয়ে হোক, আমরা যাতে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে পারি, আমাদের সেইভাবে আমাদের সহযোগিতা করা উচিত। আস্তে আস্তে আমাদের আওয়াজ না উঠাই, মুসলিম বিশ্ব যদি আমরা একসাথে না উঠি, আমাদের মুসলিম ভাইদেরকে রক্ষা করা মনে হয় না সম্ভব হবে। শুধু এটা মুসলমানদের আর্তনাদ না, এটা মানবিকতার আর্তনাদ। আমরা মানুষ হিসাবে যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, এটা প্রত্যেকটা মানুষের জন্য আমার আজকে থাকবে যে আমাদের মুসলমান ভাই হোক বা অমুসলিম ভাই হোক, ফিলিস্তিনের প্রতিটা মানুষের জন্য আমরা যাতে দাঁড়াইতে পারি, প্রতিটা মানুষের জন্য যাতে আমরা দাঁড়াই, প্রতিটা মানুষের জন্য আমরা যাতে আওয়াজ তুলি। একটা প্রাণও যাতে আর না যায় এভাবে ফিলিস্তিনে, এবং একটা প্রাণ না খেয়ে এবং ধ্বংসাবশেষের মধ্যে যাতে দিন কাটাতে না হয়, এই জন্য আমাদের যথেষ্ট চেষ্টা করে যাওয়া উচিত। সেটা রাস্তায় হোক, আমাদের গভর্নমেন্টের কাছে গিয়ে হোক, আমরা যাতে আমাদের নিজেদের আওয়াজ যতটুকু সম্ভব, যতটুকু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি থেকে যাতে আমরা এই আওয়াজ উঠাইতে পারি, আমাদের সেই চেষ্টা করে যেতে হবে। আমরা চাই যে ফ্রিডম ফ্লোটিতে যে অ্যাটাক করা হয়েছে এটার বিরুদ্ধে শাসকরা, যাদের ভিতরে এখনও বিবেকবোধ আছে, তারা যেন অবশ্যই কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে এবং তারা যেন আমাদের যে অ্যাক্টিভিস্টরা সেখানে আটক হয়েছে, তাদেরকে ইন্টারসেপ্টেড করা হয়েছে, তাদেরকে যেন খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয় এবং গাজার যে সিজ সেটাকে যেন খুলে দেওয়া হয় এবং সেখানে যেন ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হয়। মুক্তি আজ না হোক একদিন হবেই। পৃথিবীতে ইতিহাসে কোনো শাসকের পরিণতি কখনোই ভালো হয়নি। আপনি নমরুদ থেকে ফেরাউন এবং পৃথিবীর যত ফ্যাসিস্ট শাসক, তাদের সকলের পরিণতি আমরা দেখেছি। তাদের এই ন্যাক্কারজনক পরিণতি আমরা আশা করছি ইসরায়েল এবং তার দোসরদের যেন হয়, কারণ তারা ফিলিস্তিনের মানুষকে যেভাবে ফোর্স স্টারভেশনের মাধ্যমে কষ্ট দিচ্ছে, এটা কোনো ন্যাচারাল ফেমিন না, এটা একটা ফোর্স ফেমিন তারা তৈরি করেছে। এবং একটা শিশু, সারা পৃথিবীতে মানুষ আমরা শিশুদের অধিকার নিয়ে কথা বলি, আর সেখানে প্রতিটা শিশু যে কষ্ট পাচ্ছে তার অবশ্যই তাদের একদিন না একদিন মুক্তি হবে। সহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের কিন্তু গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে আমরা জানি। তো আমরা চাই গ্রেপ্তার সহ অন্যান্য যে সকল অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করা হয়েছে তাদের অনতিবিলম্বে আমরা মুক্তি দাবি করছি। আর বাংলাদেশের পক্ষ থেকে জানান দিতে চাই, আমরা সবসময় ফিলিস্তিনবাসীর গাজাবাসীর পক্ষে আছি। আমরা হয়তো গিয়ে তাদের সাহায্য করতে পারছি না, কিন্তু তাদের জন্য সবসময় আমাদের দোয়া থাকবে। আমরা আমাদের ভয়েসটা রেজ করতে পারি, এখান থেকে তাদের জন্য দোয়া করতে পারি, আমরা তাদের সাথে আছি, আমরা এটাই শুধু জানান দিতে চাই।